হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা চলো আজ তোমাদের একটা ভিন্ন স্বাদের রোল তৈরি করে দেখাই। এই রোলটা তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আর যেসব উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে। তো আজ তোমাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির রোল। দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রোলটা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। তা আশা করছি এই সহজ রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। তো তার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি কুচি করা বাঁধাকপি, আর বাঁধাকপিটা কিন্তু একদম চিকন করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর নিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ নুডলসের মশলা। তো এখানে যে কোনো একটা স্পাইসি মশলা এখানে অ্যাড করে দিবেন। আর তারপর দিয়ে দিচ্ছি বাড়তি স্বাদের জন্য এরকম 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা খুবই ভালো আসবে। তারপর এখানে নিচ্ছি পাউরুটির পিস। পাউরুটির 2 পিস নিয়ে আমি খুব ভালো করে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর এখানে নিচ্ছি পাউরুটির পিস। পাউরুটির পিসটা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসন না থাকলে এখানে তোমরা চালের গুঁড়া বা ময়দাও অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। তারপর হাত দিয়ে ভালো করে আমি কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নেওয়ার পর দেখো খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যাবে। তো যখন দেখবে এভাবে তুমি একটা শেপ দিতে পারছো, তখনই বুঝতে পারবে যে ডোটা একদমই পারফেক্ট। তো সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়ে একে একে রোলগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, মিডিয়াম আঁচে তেলটা গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। এই রোলটা কিন্তু খুব দ্রুত কালার চলে আসে, যেহেতু এখানে পাউরুটি ইউজ করা হয়েছে। পাউরুটি যে কোনো নাস্তা ইউজ করলে খুব দ্রুত কিন্তু কালার চলে আসে, তাই চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু এখানে বাঁধাকপিটা কাঁচা, তাই একটু চুলার হিটটা মেনটেন করে ভালো করেই কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো সেম ভাবে বাকি রোলগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। আর এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর আমি এটা গরম গরম সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। তো আশা করছি আমার এই সহজ রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজ এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।